স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আবারও চলে এলাম 2.1-এ 2-এ আমরা একের সমস্ত অঙ্ক কভার করে দিয়েছি। দেখো, যারা 2026 সালের পরীক্ষার্থী 9 এবং 10-এর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য আমি একটা সিলেবাস আকারে একটা নিয়ে আসছি, ক্লাস নিয়ে আসছি। আমি A to Z পর্যন্ত পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত কভার করে দেব। যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখো, আমাদেরকে আগে বলেছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, এখন বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে সমান দেখো 3, 5, 7, 9, 11 দেওয়া আছে, আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন আমরা চলে যাব খাতায়। সেট গঠন পদ্ধতিকে দেখো, এখানে কিন্তু 3, 5, 7, 9, 11 দেওয়া আছে, তাহলে সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমাকে একটা অজানা একটা চলক ধরতে হবে। দেখো, আমি এইখানে ডাকটা লিখে রেখেছি। দেখো, এইখানে আমি ধরছি এ সমান কত, এইখানে দেয়া আছে, কিন্তু সংখ্যাগুলি দেয়া আছে, সুতরাং এ সমান আমি ধরে নিলাম। তোমরা বি সি যা সমান ইচ্ছা ধরতে পারো। তাহলে এ সমান 3, 5, 7, 9, 11। দেখো, এই উপাদানসমূহ আমি ধরে নিলাম এ সেটের উপাদান। কের উপাদান? এর উপাদান। এগুলা কিন্তু আমি এ সমান যেহেতু ধরছি, সুতরাং এগুলা এর একটি উপাদান। এখানে আমি অতএব এ সেটের উপাদানসমূহ হচ্ছে কি 3, 5, 7, 9, 11। এখানে প্রতিটি সংখ্যা দেখো, এখানে একটা সংখ্যাও কিন্তু জোড় নেই, আছে? নাই। এখানে 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি সংখ্যা কিন্তু কি বিজোড় সংখ্যা, এবং এক হচ্ছে সবচাইতে ছোট্ট বিজোড় সংখ্যা, আর 13 হচ্ছে এর চেয়ে 11-র চেয়ে বড় বিজোড় সংখ্যা। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? এখানে প্রতিটা সংখ্যা বিজোড় সংখ্যা, এবং এরা কার চেয়ে বড়? একের চেয়ে বড়, এবং কার চেয়ে ছোট? 13-র চেয়ে ছোট। সুতরাং আমার অঙ্ক শেষ। এবং এখানে আমি কি লিখতে পারি? এখানে প্রতিটি সংখ্যা বিজোড় সংখ্যা, এবং এরা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। নির্ণয় সেট হবে এ এক্স এ সমান, ইকুয়ালটা দেওয়া লাগবে তোমাকে। এক্স এলিমেন্ট এন, আমার কিন্তু যেন এক্স বিজোড় সংখ্যা, এই সংখ্যাগুলি কি বিজোড় সংখ্যা, এবং একের চেয়ে এক্সটা বড় ছিল। আবার 13-এর চেয়ে সংখ্যাগুলি ছোট ছিল। একের চেয়ে সংখ্যাগুলি বড় ছিল এবং 13-এর চেয়ে ছোট ছিল, আর সেটাই দেখানো হয়েছে, একের চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোট। আমি আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। দেখো, এখানে আমরা খ দেখব এবার। 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36 এই সংখ্যাগুলি দ্বারা তোমরা বলো তো কী বুঝতে পারছো? এইখানে দেখো, 36-এর গুণনীয়ক তোমাদেরকে আমি বাহির করে দেখিয়েছি, এটাতেও দেখাবো। তাহলে আমরা এইখানে কি বুঝছি? 36 যে সংখ্যা দ্বারা 36-কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেই সংখ্যাগুলি দিয়ে দিয়েছে। তাহলে এগুলা হচ্ছে 36-এর গুণনীয়ক। এগুলা কি? 36-এর গুণনীয়ক। আসো আমরা খাতায় যাচ্ছি। বন্ধুরা, গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা দ্বারা তুমি যে সংখ্যাটিকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এবং ভাগশেষ আসবে 0, সেটাই হচ্ছে গুণনীয়ক। তাহলে 36-কে তুমি 1 দ্বারাও ভাগ করতে পারবা, তাহলে কি আসবে? 0। 2 দ্বারা ভাগ করলে কি আসবে? তুমি ভাগফল পাবা 18, ভাগশেষ আসবে 0। তুমি 3 দ্বারা ভাগ করলে ভাগফল পাবা 12, ভাগশেষ আসবে 0। 4 দ্বারাও ঠিক একই রকম। তাহলে আমার 36-এর গুণনীয়ক হচ্ছে 1, 36, 2, 18, 3, 12, 4, 9, 6। এগুলাই কিন্তু তোমাদের অঙ্কে দেয়া ছিল। এটা আমি
তাহলে আমাদের বইয়ে কিন্তু এই জায়গাটাই দিয়ে দিয়েছে 37-এর গুণনীয়ক। তাহলে আমরা এস সেটের উপাদানগুলি এই ধরতে পারি। এস সেটের উপাদানসমূহ হচ্ছে এই। এখানে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 37-এর গুণনীয়ক। এখানে কিন্তু এই কথাটি লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা এবং 37-এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট হবে কি? স্বাভাবিক সংখ্যা যেহেতু বলেছি এক্স এলিমেন্ট এন, এক্স এলিমেন্ট এন, এক্স 37-এর গুণনীয়ক। এটাই হচ্ছে আমার রেজাল্ট।